قال النبي صلى الله عليه وآله وسلم الإيمان والشراب لا يجتمعان মদিনার নবী জানায়, হে উম্মত, যে ব্যক্তি শরাব পান করে ঈমান এবং শরাব একত্রিত হতে পারে না। যদি কোনো আল্লাহর গোলাম মদ পান করে তাহলে তার ঈমান থাকবে না। এজন্যই মদিনাওয়ালা নবী এমন শব্দ দিয়া জানাইছে, আল্লাহর নবী জানায় দিলেন, হে উম্মতেরা শুনিয়া লও, মাদক দ্রব্য যে সমস্ত বান্দারা সেবন করে, বাংলার জমিনের ইতিহাস তালাশ করিয়া দেখো, মাদকের ঘরের মধ্যে শান্তি নাই, বিবি শান্তিতে নাই, ঘরে গেলে ঝগড়া। এজন্য রহমাতুল লিল আলামিন জানা দেয়, যে ব্যক্তি একবার শরাব পান করে তার জন্য আমার আল্লাহ 40 রাত্র পর্যন্ত অসন্তুষ্ট থাকে, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকে না। শুধু তাই নয়, আল্লাহর নবী জানায়, ফাইন মাতা কাফিরান, যদি ওই আল্লাহর বান্দা মাদক সেবন অবস্থায় মারা যায় তাহলে সে কাফের অবস্থায় মারা যাবে। ওয়াইন তাবা তাবাল্লাহু আলাইহি, আর যদি সে মাদক সেবন করিয়া আবার তওবা করে নেয়। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وآله وسلم الإيمان والشراب لا يجتمعان، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा।
तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बच जाने लिए मैं तेरा पहचान यही है, बच जाने लिए मैं तेरा पहचान यही है। अल्हम्दुलिल्लाह। नहायत काबिल एहतराम रब्बुल आलमीনের দরবারে হাজারো শুকর যে আল্লাহ তাআলা আপনি আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসার জন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বিগত জুমায় শরাব মদ নিয়ে কিছু কথা বলেছিলাম। মদ জুয়া এগুলা বর্তমান সমাজে চলতেছে বেশি এবং এগুলির দ্বারা যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। দিন দিন কমে না, বাড়তেছে। সর্ব জায়গায় সর্ব এলাকায় প্রত্যেকটা মহল্লায় পাড়ায় পাড়ায় এই মাদকের আখড়া গড়ে আছে। এই মাদক সেবী দিন দিন বাড়তেছে, কমে না। এর কারণ হলো এই মাদকের জন্য কত সংসার বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই গত কয়েকদিন আগের ঘটনা, বাবা জুয়া খেলে তো জুয়ার টাকা না পেয়ে নিজের আপন সন্তানটাকে চুরে মারল, ছোট বাচ্চা, মাথা নষ্ট। তো মাদক সমাজে এমন একটা ভয়াবহ রূপ ধারণ করেছে যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ এমন একটা শব্দ দিয়া ব্যক্ত করেছেন যে শব্দের পরিসীমা, তার ক্ষতি কি হতে পারে আজও পর্যন্ত মানুষ গবেষণা করে শেষ করতে পারে নাই। আল্লাহ বলেছেন ইসমুহুমা আকবার, এটা সবচেয়ে বড় গুনাহ মদ পান করা, এটা সবচেয়ে জঘন্য গুনাহ, এ সবচেয়ে ক্ষতির কারণ। এটা যে কি পরিমাণ ক্ষতি, কি পরিমাণ গুনাহ, তার সীমা রেখা আজও পর্যন্ত কেউ নির্ণয় করিয়া শেষ করতে পারে নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শব্দ বলেছেন যে শব্দের গভীরতা কোনো মানুষ গবেষণা করিয়া শেষ করতে পারবেও না। তো এই মদ পান করলে যেমন আর্থিক ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়, সামাজিক ক্ষতি হয়, মান সম্মান মানহানি হয়, নষ্ট হয়, সর্বদিকেই ক্ষতি। এগুলা হলো দুনিয়ার ক্ষতি। আখিরাতে তো আবাদুল আবাদ জাহান্নাম আছেই। তো এজন্যই দুনিয়াতে কি ক্ষতি, প্রাথমিক পর্যায়ে ক্ষতি হলো দেহের ক্ষতি, শারীরিক ক্ষতি। দেহের প্রাথমিক পর্যায়ে ক্ষতি হলো এই মাদক সেবন করার পরে প্রাথমিক কিছু মজা পাওয়া যায়। এরপরে ডাক্তাররা বলেন এই মাদক সেবন করার কারণে ফুসফুস নষ্ট হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায় এবং এই মাদক সেবনের কারণে হজম শক্তি বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। দেখবেন মাদকখোরের চেহারার দিকে তাকাইয়া চেহারার মধ্যে কোনো নূর নাই, বান্দরের চেহারার মতো দেখা যায়। কারণ হারাম জিনিস সে ভক্ষণ করতেছে, খাইতেছে। এখানে আর একটা বোঝার বিষয়, যদি কেউ এই মদকে হালাল মনে করিয়া খায় তাহলে তার ঈমান থাকবে না। ইসলামে যে বিষয়টা হারাম এটাকে হারামেই মানতে হবে, যেটা হালাল এটাকে হালালেই মানতে হবে। এখন যদি সমাজের মধ্যে কেউ সুদ খায়, যদি কেউ সুদ হালাল মনে করে খায় তাহলে তার ঈমান থাকবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহ সুদকে হারাম করেছে। এখন যদি কেউ মদ জুয়া এগুলি হালাল মনে করিয়া খায় খেলে তাহলেও তার ঈমান নষ্ট হয়ে যাবে।
এগুলা আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিয়েছে। তো যাই হোক, এই মাদক দ্রব্য সেবন করলে শারীরিক ক্ষতি হয়। দেখবেন কিছু মানুষের সারা বছর কি বছর গ্যাস্ট্রিক থেকে হয় আলসার, আলসার থেকে হয় ক্যান্সার, রোগ খালি দিন দিন বাড়ে, কমে না। তো ডাক্তাররা বলেছে এই মাদক দ্রব্য সেবনের পরে তার দেহের মধ্যে হজম শক্তি কমে যায় এবং তার কিডনি দুর্বল হয়ে যায়, তার মস্তিষ্কের মধ্যে আঘাত পরে দেখেন না কেউ মাদক খাওয়ার পরে বাড়িতে গিয়া মা রে বউরে মা খো, মাথা ঠিক নাই, কি করব। তো এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করেছেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, আল ঈমানু ওয়াশ শারাবু লা ইয়াজতামিআন, ঈমান এবং শরাব মদ দুইটা একত্রিত হতে পারে না। কেমনে? قال النبي صلى الله عليه وآله وسلم الإيمان والشراب لا يجتمعان। মদিনার নবী জানায়, হে উম্মত, যে ব্যক্তি শরাব পান করে ঈমান এবং শরাব একত্রিত হতে পারে না। যদি কোনো আল্লাহর গোলাম মদ পান করে তাহলে তার ঈমান থাকবে না। এজন্যই মদিনাওয়ালা নবী এমন শব্দ দিয়া জানাইছে, আল্লাহর নবী জানায় দিলেন, হে উম্মতেরা শুনিয়া লও, মাদক দ্রব্য যে সমস্ত বান্দারা সেবন করে, বাংলার জমিনের ইতিহাস তালাশ করিয়া দেখো, মাদকের ঘরের মধ্যে শান্তি নাই, বিবি শান্তিতে নাই, ঘরে গেলে ঝগড়া। এজন্য রাহমাতুল লিল আলামিন জানা দেয়, যে ব্যক্তি একবার শরাব পান করে তার জন্য আমার আল্লাহ 40 রাত্র পর্যন্ত অসন্তুষ্ট থাকে, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকে না। শুধু তাই নয়, আল্লাহর নবী জানায়, ফাইন মাতা কাফিরান, যদি ওই আল্লাহর বান্দা মাদক সেবন অবস্থায় মারা যায় তাহলে সে কাফের অবস্থায় মারা যাবে। ওয়াইন তাবা তাবাল্লাহু আলাইহি, আর যদি সে মাদক সেবন করিয়া আবার তওবা করে নেয়, আল্লাহ তার তওবা কবুল করিয়া নিবে। খুব কঠিন কথা মদিনার নবী জানায়। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যখন শরাব পান করে, আল্লাহর নবী কয় তাকে 80 বেত দিয়ে আঘাত দাও। ফাইনা আদা, তুই যে আবার খায় দ্বিতীয়বার, তাহলে 80 বেত দিয়ে আঘাত দাও। ফাইনা আদা, তৃতীয়বার তুই যে আবার খায়, তাহলে তাকে আবার 80 বেত দিয়ে আঘাত দাও। ফাইনা আদার রাবিআতা, তুই ওই আল্লাহর গোলাম চতুর্থবার আবার মদ পান করে, নবী বলেন ফাকুতুলুহু, তাকে হত্যা করে ফেলো। প্রথমবার খাই দুজি, তাহলে তাকে 80 বেত দিয়ে আঘাত দাও। দ্বিতীয়বার দুজি খায়, আবার 80 বেত দিয়ে আঘাত দাও। তৃতীয়বার দুজি খায়, আবার 80 বেত দিয়ে আঘাত দাও। চতুর্থবার দুজি খায়, তাহলে তাকে হত্যা করিয়া ফেল। এখানে হত্যা করার মানে হলো, আল্লাহর নবী তাকে সতর্ক করার জন্য বলেছে যে মাদক সেবন করা কত ভয়াবহ গুনাহ হতে পারে।